সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জিলকদ মাসের 22 তারিখ। পবিত্র এই জিলকদ মাসের আর মাত্র 8টি দিন বাকি আছে। এই 8টি দিন শেষ হলেই আমাদের সামনে এমন একটি মাস উপস্থিত হবে যেই মাসের প্রথম 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি ও সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই 10 দিনের ভিতরে প্রথম 9 দিনে কোনো ব্যক্তি যদি দিনে রোজা রাখে এবং রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে একটি ছোট্ট দোয়া পাঠ করে, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, আমি চাই সকলেই এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ। কেউ এই আমলটি থেকে গাফেল থাকবেন না, কেননা এরকম দিন, এরকম মাস, এরকম রাত আমাদের ভাগ্যে বারবার আসে না, বছরে একবারই আসে। সম্মানিত দিনী ভাই ও বোন, তা হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরেও এই 10 দিন সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। হাদিসে এসেছে, এক যুবকের অভ্যাস ছিল সে জিলহজ মাসের চাঁদ দেখা দিলেই রোজা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পেরে যুবককে জিজ্ঞেস করেন, হে যুবক, তুমি কেন এই দিনগুলোতে রোজা রাখো? জবাবে সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক। এই দিনগুলো পবিত্র হজের প্রতীক ও হজ আদায়ের বরকতময় সময়। হজ আদায়কারীর সঙ্গে আমিও নেক আমলের আশায় অংশীদার হই। তার সঙ্গে আমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এক একটি রোজার বিনিময়ে 100 দাস আজাদ করার, 100 উট দান করার এবং জিহাদের সাজে সজ্জিত একটি ঘোড়া জিহাদের জন্য দান করার সওয়াব হবে। আরাফাতের দিন তথা জিলহজের রোজার বিনিময়ে 2000 দাস মুক্ত করার ও 2000 উট দান করার, জিহাদের সজ্জিত 2000 ঘোড়া দান করার পুণ্য প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মর্যাদা সম্পূর্ণ যে এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 100টি গোলাম আজাদ করার, 100টি উট আল্লাহর রাস্তায় দান করার এবং জিহাদের সাজে সজ্জিত একটি ঘোড়া জিহাদের জন্য দান করার সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। এবং আরাফার দিন রাখিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে ডাবল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে বুঝতেই পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান করে এই 10টি দিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র 12টি মাসকে সৃষ্টি করেছেন। আর পবিত্র এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে অত্যন্ত দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি মাস হলো পবিত্র এই জিলহজ মাস। আর পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে সকল দিনের চাইতে উত্তম করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি এই ছোট্ট আমল করে কোনো দোয়া করা হয় তাহলে তার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। আমলটি করার জন্য আপনি চেষ্টা করবেন পবিত্র জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার জন্য। যদি রোজা রাখতে না পারেন কোনো সমস্যা নেই, তবুও আপনি রাতে এই আমলটি করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র জিলহজ মাস কবে থেকে শুরু হবে, ইংরেজি কতদিন এবং কি বারে শুরু হবে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি রোজা রাখতে না পারেন কোনো সমস্যা নেই, তবুও রাতে যদি তাহাজ্জুদ পড়ে এই আমলটি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিন রাতে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন তথা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নাজ নিয়ামত নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে থেকে বান্দাদেরকে এইভাবে কুদরতি ইশারায় ডাকতে থাকেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা,
কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়ের জন্য বান্দাকে এইভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিয়ে টেনশনের ভিতরে আছেন, পেরেশানির ভিতরে আছেন, সম্মানিত দিনী ভাই ও বোন, এ আমল করে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তো চলুন আমরা জেনে আসি এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য আপনাকে রাতের 1টা 2টা বা 3টার দিকে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করিতে হবে। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে বিসমিল্লাহ পাঠ করা। ওযুর নিয়ত না করলে ওযু হয় না, এটা অধিকাংশ মানুষ জানেন না। এই জন্য আমি বারবার বলে থাকি, ওযুর পূর্বে অবশ্যই আপনাকে নিয়ত করিতে হবে, মনে মনে ধারণা রাখতে হবে যে আপনি ওযু করছেন, তাহলে আপনার নিয়ত হয়ে যাবে। অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে যাবে আপনার জন্য, আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবং কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। যেই হাসরের মাঠে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, এমন সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশের ছায়া দান করেন, তাহলে আপনার থেকে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর কে হতে পারে। এই জন্য অবশ্যই ওযুর পরে এই ছোট্ট কালিমাটি আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এই কালিমার চমৎকার একটি অর্থ রয়েছে, তা হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা মনে প্রাণে বিশ্বাস রেখে এই ছোট্ট কালিমাটি জবান দ্বারা যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। পবিত্র হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন। এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। অনেক মা ও বোন আছেন নিয়তের ভিতরে ভুল করার কারণে আপনাদের নামাজই হয় না। এই জন্য নিয়ত ভালো করে করতে হবে। নিয়ত করা নামাজের একটি ফরজ। নামাজের ফরজ যদি ছুটে যায় তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য অবশ্যই নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সই শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা শেষ করে একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন সই শুদ্ধ করে একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের সুবিধা অনুযায়ী পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল
ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আপনারা চাইলে এই সূরা পাঠ করে নিতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন ইনশাআল্লাহ, যেই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিন্দেগির গুনাহ খাতাকে ক্ষমা করে থাকেন, যেই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে রহম করে থাকেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করিতেন। অবশ্যই আপনারা সিজদায় মাথা রেখে সিজদার তাসবিহ পাঠ করার পরে এই দোয়াটি 3 বার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আমার উপরে রহম করুন। সুবহানাল্লাহ। সিজদায় মাথা রেখে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে বলতে পারেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে রহম করুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট দোয়াটি 3 বার সহি শুদ্ধ করে মহব্বতের সাথে ভালোবাসার সুরে এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, তা হলো সূরাতুল আল ইখলাস। এই সূরাটি অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত দামি। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি মহান নাম রয়েছে, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় সম্মানিত দিনী ভাই বোন, এই সূরাটি এতটাই দামি, এতটাই মূল্যবান একটি সূরা যে এই সূরা যে ব্যক্তি 10 বার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি বিল্ডিং নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায় মানুষ বসবাস করে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করার জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করার পরে 60-70 বছর পরেও তা সম্ভব হয়, আবার অনেকের দ্বারা সম্ভবই হয় না। কিন্তু সম্মানিত দিনী ভাই ও বোন, মাত্র 10 মিনিট সময় লাগে না এই সূরাটি 10 বার তেলাওয়াত করতে, অথচ এই 10 মিনিটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে এমন একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দিবেন যা রড, বালু, সিমেন্ট দিয়ে তৈরি নয়, বরং সোনা, রূপা, মণি, মুক্তা এবং জমরুদ পাথর দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই সূরাটি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করিবেন ইনশাআল্লাহ, এবং নামাজের ভিতরে অবশ্যই এই সূরাটি একবার পাঠ করিবেন। যদি একান্তই এই সূরা না পারেন তাহলে অন্য সূরা দিয়েও নামাজ পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় অপেক্ষা করে নেবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দরুদ ইব্রাহিম সৈশুদ্ধ করে গভীর মোহাব্বত ও ভালোবাসার সুরে এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা সৈশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর একবার ডান দিকে এইভাবে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। আপনি চাইলে এইভাবে দুই রাকাত করে 4, 6, 8, 10, 12, 14, 16 রাকাত পর্যন্ত বা এর অধিক পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, কমপক্ষে 2 রাকাত নামাজ অবশ্যই আপনারা পড়বেন ইনশাআল্লাহ, চাইলে এর বেশি পড়বেন। আপনি যদি 2 রাকাত পড়ে আমলটি করেন তাহলে সালাম ফিরিয়ে সেখানে বসে থাকবেন। আর যদি আপনি আরও নামাজ পড়েন তাহলে সমস্ত নামাজ শেষ করে আপনি সেই স্থানে বসে আমলটি করবেন ইনশাআল্লাহ। বসে প্রথমে একবার পাঠ করিবেন আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
ইল্লাল্লাহ, অতবার একটি দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদ পাঠ করতে পারেন সেই দুরূদ পাঠ করিবেন। যদি দুরূদে ইব্রাহিম পারেন তাহলে সবচাইতে ভালো। দুরূদে ইব্রাহিম একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ, কারণ এই দুরূদটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য এই দুরূদটি একবার পাঠ করার চেষ্টা করিবেন। যদি এই দুরূদ না পারেন তাহলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে একবার দুরূদটি পাঠ করিবেন। আপনি চাইলে একাধিক 100, 200, 1000 বারও পাঠ করতে পারেন বা তার অধিকও দুরূদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দুরূদের ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। বেশি বেশি দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অভাব মুক্ত করে দেন, বান্দার থেকে বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন। যারা বেশি বেশি দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একবার দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুরূদের বিনিময়ে বান্দার মনের 10টি আশাকে পূরণ করে দেন। একটি দুরূদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় বড় কঠিন মারাত্মক 10টি বিপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। একটি দুরূদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 10টি গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। একটি দুরূদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টি নেকি লিখে দেন। এটা হলো সর্বনিম্ন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহেন এর থেকে আরো হাজার কোটি লক্ষ লক্ষ গুণ বাড়িয়ে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার একান্তই সিদ্ধান্ত। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সর্বনিম্ন 10টি অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ। এই জন্য কমপক্ষে একবার দুরূদ পাঠ করিবেন, চাইলেই একাধিক 100, 200, 1000, 2000 লক্ষ কোটিবার দুরূদ পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি খুব বেশি অভাবী হয়ে থাকেন তাহলে উঠতে বসতে চলতে ফিরতে দুরূদের আমল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, একবার যদি কোনো বান্দা এই ইস্তেগফারটি পাঠ করে পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে নিজের গুনাহের প্রতি লজ্জিত ও অপমানিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজের ক্ষমা প্রার্থনার জন্য একবার যদি কেউ এই ইস্তেগফারটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই ইস্তেগফার বেশি পরিমাণে পাঠ করিলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত করে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য গভীর মহব্বতের সাথে নিজের গুনাহের প্রতি লজ্জিত ও অপমানিত হয়ে ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি কমপক্ষে একবার পাঠ করিবেন। আপনি চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করিতেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ করেনি। যার দ্বারা জীবনে কোনো গুনাহ হয়নি সেই রাসূল আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার আশায় আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য প্রত্যেক দিন 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা তো উঠতে বসতে চলতে ফিরতে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, তাহলে আমাদের কতবার এই ইস্তেগফার পাঠ করা উচিত আশা করি বুঝতে পেরেছেন। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে একবার হলেও এই ইস্তেগফারটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন, বিপদ থেকে হেফাজত করিবেন, অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে হলেও এই ইস্তেগফারটি পাঠ করিবেন। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, আপনার জন্য ইস্তেগফারটি পাঠ করা কষ্টদায়ক হয়ে যায়, তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আল্লাহ এইভাবে সুন্দর করে সৈশুদ্ধ করে মহব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ তাওয়াক্কুল ও ভরসা নিয়ে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান অবশ্যই আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, সে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করিবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওয়াদা করে এই দোয়ার ব্যাপারে বলেছেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর তা হলো এই ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি এই ছোট্ট দোয়াটি পাঠ করিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকে তা ভেসে ভেসে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে তা শুনে ফেললেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে বললেন, হে আমার সাহাবীরা, ওই আল্লাহর শপথ করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, এখন সে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করে দিবে, কারণ সে ব্যক্তি ইসমে আজম পাঠ করেছে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ইসমে আজমটি এইভাবে সৈশুদ্ধ করে আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল ও ভরসা নিয়ে একবার পাঠ করিবেন। অবশ্যই আপনার বিশ্বাস ও ভরসা থাকতে হবে, কেননা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু প্রার্থনা করবে, কোনো কিছু চাইবে, অবশ্যই পূর্ণ ভরসা ও বিশ্বাস নিয়ে চাইবে, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পূর্ণাঙ্গই দান করে দিবেন, কেননা তোমাদের বিশ্বাস ও ভরসা যতটুকু থাকবে তোমরা ততটুকুই পাবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণই দান করে থাকবেন। আর যদি আমাদের বিশ্বাস ও ভরসা না থাকে তাহলে আমল করে কোনো লাভ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আমলটি করার সময় পূর্ণ তাওয়াক্কুল ও ভরসা নিয়েই আমলটি করবেন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে একবার দরুদে ইব্রাহিম মুহাব্বতের সাথে সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে, যা চাইবেন তাই পাবেন। অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, ঋণের কারণে রাতে ঘুমাতে পারেন না, দিনেও শান্তিতে থাকতে পারেন না, টেনশন আর পেরেশানির ভিতরে লিপ্ত থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, গভীর মনোযোগ দিয়ে এই ছোট্ট আমলটি করেন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণের জিম্মাদার হয়ে যাবেন, আপনার ঋণকে নিজ কুদরতি হাতে পরিশোধ করে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, আপনি এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্র এই মাসে এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানাদি যদি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন, আপনাকে সন্তানাদি দান করিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ার পূর্বে দুরূদ পাঠ করতে ভুলবেন না। অবশ্যই যে দুরূদটি পাঠ করেছি দুরূদ ইব্রাহিম, এই উত্তম দুরূদটি একবার পাঠ করে দোয়া আরম্ভ করবেন
করবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার পূর্বে যদি দুরূদ পাঠ করা না হয় তাহলে সেই দোয়া প্রথম আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছাতে পারে না। আপনার দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্তই পৌঁছাতে না পারে, সে দোয়া কিভাবে আপনার জন্য কল্যাণ বয়ে আনতে পারে? এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আপনার দোয়ার মাধ্যমে কল্যাণকার হতে চান তাহলে অবশ্যই দোয়ার পূর্বে দুরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দুরুদ একবার কমপক্ষে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অথবা দোয়া মোনাজাত করিবেন। দোয়ার শুরুতে দুইটি বাক্য এইভাবে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। অতঃপর বলবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে সমস্ত পয়গম্বরগণের শান্তি কামনা করবেন। অতঃপর আপনি নিজের জন্য চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবেন। শেষে গিয়ে বলবেন, হে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করবেন। দোয়া মুনাজাত শেষ করে একটি ছোট্ট দুরূদ একবার এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যাবে এবং কবুল ও মঞ্জুর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, অত্যন্ত দামি ও মূল্যবান দিন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন, কামাই রুজি ও ব্যবসা বাণিজ্যে প্রচুর বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।